নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করতে দারুণ টেস্টি বরবটি আলুর ঝাল ঝাল শুকনো মশলাদার তরকারি নিয়ে। আমার মতে এইভাবে একবার বানিয়ে দেখুন, রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি আমার এই বরবটি আলুর ঝাল ঝাল শুকনো মশলাদার তরকারিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। বরবটির মশলাদার তরকারি বানানোর জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো বরবটিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন গ্রেট করা, আদা গ্রেট করা আর পোস্ত। প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে রিফাইন তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তেল ভালো করে গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরাটাকে 2-3 সেকেন্ড নেড়ে নেব। গ্রেট করে রাখা রসুন দিয়ে দেব আর তার সাথে গ্রেট করে রাখা আদা দিয়ে হালকা হালকা লাল করে ভেজে নেব। এবার কেটে রাখা আলু দিয়ে দেব। আলু নেড়ে নেবার পর কেটে রাখা বরবটি দিয়ে দেব। এবার বরবটি আর আলু ভালো মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ দিয়ে দেব। আলু আর বরবটি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ আলু বরবটির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এই রান্নাটিতে কোনো রকম জলের ব্যবহার করব না। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নেব। আবারও নেড়ে নেব আলু আর বরবটি। এবার ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো 1 টেবিল চামচ আর তার সাথে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। তার সাথে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেব। আমি সমস্ত রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়ে নেব। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আজকে বরবটির রেসিপি করছি, আপনাদের বরবটির উপকারিতা সম্বন্ধে একটু জানিয়ে রাখি।
বরবটির মধ্যে আছে বিভিন্ন ভিটামিন এ, সি, বি1, বি2 এবং খনিজ পদার্থও আছে, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ একটি পুষ্টিকর সবজি। এটি হজম শক্তি বাড়ায়, দৃষ্টিশক্তি উন্নতি করে, হাড় সুস্থ রাখে, শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমায়, রক্তের শূন্যতা দূর করতে সাহায্য করে এবং এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়া বিশিষ্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বরবটি এত উপকারিতা, তাই আপনারা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এইভাবে। বরবটি আলু শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেব। পোস্ত ভালো করে বরবটি আলু তরকারির সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমার বরবটি আলুর শুকনো শুকনো ভাজা ভাজা মশলাদার তরকারি একদম পারফেক্ট ভাবে রেডি। পরোটা, রুটি বা ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। আমি একটি সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।